বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ গুপ্ত মায়াং বশীকরণ নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টি অত্যন্ত গুপ্ত। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। এই গুপ্ত বশীকরণটি আপনারা কিভাবে করবেন কাজ, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটি হাজার হাজার বার পরীক্ষিত এই বশীকরণটি। আমার বলা নিয়ম মতন যদি আপনারা কাজ করতে পারেন, অবশ্যই কিন্তু এর সুফল আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি এত সময় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র ও যন্ত্র, বশীকরণ, উচ্চটান, বিদ্বেষণ, সম্মোহন, ধাতু দুর্বলতা, বিভিন্ন বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আমি আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, নিজেও উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে এই চ্যানেলে আমি ভালো মন্দ বিস্তারিতভাবে সব ধরনের আলাপ আলোচনা করে থাকি আপনাদের শিক্ষার জন্য, আপনাদের বোঝার জন্য। তাই ভিডিওকে স্কিপ করবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার কাজে লাগবে। সবসময় আমি বলি আমার চ্যানেলে যত তন্ত্রমন্ত্র যা কিছু আছে এগুলি দিয়ে আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনাদের কাজ হবে, কারণ আমি গুরুমুখী বিদ্যাগুলি আপনাদের দিয়ে থাকি। তো বন্ধুরা, কাজ করতে হলে তন্ত্র জগতে সর্বশ্রেষ্ঠ স্থান হলো গুরুর অনুমতি ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, সেটা যে কাজই হোক না কেন। তো গুরুর অনুমতি আপনি কোথায় পাবেন? আমার চ্যানেলে যেহেতু তন্ত্রমন্ত্র আমি দিয়ে থাকি, এটার আমি এই গুরু। তো আমার কাছ থেকে আপনার অনুমতি নিতে হলে সর্বপ্রথম আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের একটু ভালোবাসা আমি চাই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন, আমি আনন্দের সাথে আপনাদের সাথে ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারি, আপনাদের সাথে আমি সব ধরনের আলোচনাই করতে পারি ফ্রিভাবে। তো আপনাদের এই ভালোবাসাটুক চাওয়ার জন্যই আমি ইউটিউব চ্যানেলে এসেছি, কোনো টাকা পয়সা তো আপনাদের কাছে চাই না। আমি বলি না আমার এই পেজ সেই পেজ আছে, মন্ত্র দিলাম নিয়ম দিলাম না, নিয়ম পেতে হলে এই গ্রুপে জয়েন করতে হবে, সেই গ্রুপে জয়েন করতে হবে, এরকম কিন্তু কিছু আমার নেই, আমার প্রয়োজন না। আমার গ্রুপ আপনারা আছেন, ইউটিউব চ্যানেল আপনাদেরকে নিয়েই আমি থাকতে চাই। এইভাবে খোলাখুলি ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি। এটা দেখে অনেকের শরীরে চুলকানি হয়, কিন্তু আমার কিছু করার নাই চুলকানি হলে। তো যাই হোক, আমি আমার এই ভিডিওগুলি আমার ফেসবুক পেজে আমি ডাউনলোড করে থাকি। তো আমার সেই ফেসবুক পেজের নিচে যে ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওগুলোর নিচে কিন্তু কিছু অবহিত তান্ত্রিক, কিছু অশুদ্ধ তান্ত্রিক, অবহিত তান্ত্রিকরা আমার এই ভিডিওর নিচে তাদের কমেন্টগুলি পোস্ট করে, তাদের কমেন্টগুলি পোস্ট করে তারা লাগিয়ে দিচ্ছে। আমি অনেকবার তাদেরকে কমেন্টের মাধ্যমে জানালেও তারা কিন্তু আমার কথার কোনো কেয়ার করছে না। তারা তাদের মতো তাদের পোস্টগুলি আমার ভিডিও নিচে দিয়ে যাচ্ছে এবং তার সাথে তাদের ফোন নাম্বারগুলি অ্যাড করা আছে। তো আপনারা ওই সমস্ত বাটপারের পোস্টের ভিতরে ঢুকে ওই সমস্ত ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে যদি কোনো প্রতারিত হন, টাকা পয়সা নষ্ট করেন, আমি কিন্তু দায়ী না, কারণ ওগুলো একটাও আমি চিনি না। ওরা আমার চ্যানেলের ভিতরে যখন ওরা দেখেছে যে আমার চ্যানেলের ভিতরে আপনাদের ভালোবাসা পেয়ে আমি সামনে আস্তে আস্তে আমার পেজ এগিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই সিটিং বাটপারের দল আমার এই ফেসবুক পেজে এসে তারা নিচে বাজে বাজে তাদের যে কমেন্টগুলি, সেই কমেন্টগুলি তারা করছে। সেই সমস্ত সিটিং তান্ত্রিক বা কবিরাজদের যে পোস্টিংগুলো আছে আমার ভিডিওর নিচে, সেই পোস্টিংয়ে দেওয়া নাম্বারে কখনো আপনারা যোগাযোগ করবেন না। সেই সিটিং বাসদের যে নাম্বারগুলি দিয়েছে, তারা যে ভিডিও পোস্টগুলো কমেন্টগুলি পোস্ট করেছে, সেদিকে কিন্তু আপনারা লক্ষ্য দিবেন না, কারণ আমি ওদেরকে চিনি না। এই সমস্ত সিটিংবাজদেরকে আমি চিনি না। আপনারা মনে করতে পারেন যে গুরুজি আপনার ভিডিওর নিচে যেহেতু কমেন্ট পোস্ট করা আছে সেজন্য আমরা এগুলো নিয়েছি, এগুলো নিলে কিন্তু আপনারা ঠকবেন। এই কাজ আপনারা ভুলেও করবেন না, কারণ ওরা কিছু মেয়ে মানুষ দিয়ে এই ব্যবসাগুলি প্রচার করছে, কিছু দেখবেন কিছু মেয়ে মানুষের আইডি দিয়ে এই পোস্টিংগুলো ওরা করাচ্ছে। ওরা কিন্তু সিটিংবাজের পাল্লায় কেউ পড়বেন না। আপনার এত কষ্টের টাকা পয়সা আপনি মানে একবারেই বিফলে দিবেন না, নষ্ট করেন না। তো ধন্যবাদ, আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারবেন। তা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো একটি
গুপ্ত মায়াং বিদ্যা। সেই মায়াং বিদ্যাটা কি? সেটি হলো একটি পাওয়ারফুল বশীকরণ। তো বন্ধুরা, এই বশীকরণটি আপনারা প্রয়োগ করতে হলে আপনাদের কি প্রয়োজন হবে? এই বশীকরণ গাছটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র একটি নাইকেল। তো এই নাইকেল দিয়ে যে বশীকরণ হয় সে বিষয়টা হয়তো অনেকেই জানেন না। আমি এই প্রথমবার গুরুমুখী বিদ্যা আপনাদের জন্য নিয়ে এসেছি নাইকেল দিয়ে বশীকরণ। তো বন্ধুরা, এই নারকেল দিয়ে কিভাবে বশীকরণ কাজগুলি করবেন, সে বশীকরণ কাজগুলি নারকেল দিয়ে করতে হলে কিভাবে আপনারা করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। এর সুফল হাতে নাতে পেয়ে যাবেন, কোনো ভুল নেই। শুধু আমার বলার নিয়ম মতো কাজ করলেই কিন্তু সুফল পাবেন। তো সর্বপ্রথম এই নাইকেল দিয়ে বশীকরণ করতে হলে আপনারা ছোট্ট একটি মন্ত্র আছে, এই মন্ত্রটি আপনাদের কিন্তু প্রয়োজন হবে। সেই মন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দেবো। তো অনেক বন্ধুরা অফলাইনে ফোন করেন যে গুরুজি আপনি ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্র দিলে আমরা পাঠ করতে পারি না, কারণ আমরা পড়ালেখা জানি না। আপনি কণ্ঠস্থ বলে দিলে সেখান থেকে আমরা শুনে শুনে মুখস্থ করতে পারি। তো তাদের ক্ষেত্রে আমি প্রত্যেকটা মন্ত্র ধীরে ধীরে একেবারে ধীরে ধীরে বলবো, যাতে তারা মুখস্থ করতে তাদের সুবিধা হয়। সেজন্য আমি কণ্ঠস্থ মন্ত্রটা একবার বলে দিচ্ছি, তারপরে আপনাদেরকে এই নিয়মটি বলে দিচ্ছি। ভিডিও আশা করি কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, মন্ত্রটি হলো এই: শুন মন নারিকেল, নাচ শিকল, অমুকিকে দেখলে অমুক বিকল, দেখলে তারে না দেখলে মরে, ধাইয়ে আসে দুই চরণ, ধরিয়ে পড়ে কার আজ্ঞে, সিদ্ধি গুরু শ্রী রামের আজ্ঞে, কালিকা চণ্ডীর বর। এতটুকু ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি খুব ধীরে ধীরে পাঠ করলাম, সেখান থেকে অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। তো বন্ধুরা, এরপর হলো নিয়মটি। আপনারা এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন। তো সর্বপ্রথম এই মন্ত্রটি আপনারা ভালোভাবে শিক্ষা করবেন। আমি সবসময় বলি যে আমার চ্যানেলে দেওয়া যে মন্ত্রগুলি আছে এই মন্ত্রগুলি কখনো বৃহস্পতিবার রবিবার মুখস্থ করবেন না। বৃহস্পতিবার রবিবার যদি আপনারা এই মন্ত্রগুলি মুখস্থ করেন, মন্ত্রগুলির কাজ আপনারা পাবেন না, মন্ত্রগুলি কিন্তু দুর্বল হয়ে যাবে। তো তখন বলবেন যে গুরুজি আমরা মন্ত্র মুখস্থ করছি, কাজ হয় না কেন। অবশ্যই এগুলি মনোযোগ দিয়ে আর শুনবেন, মনোযোগ দিয়ে এগুলি খেয়াল করবেন, কারণ আমি কিন্তু আপনাদের সুবিধার্থে সব ধরনের আলোচনা আমার ভিডিওতে করি। কিভাবে আপনারা মন্ত্র জাগ্রত করবেন, কিভাবে আসনের কাজ করবেন, কিভাবে কলম জাগ্রত করবেন, কিভাবে কলম দিয়ে লিখবেন, আমি ইত্যাদি ইত্যাদি সব কিন্তু আপনাদেরকে বলে দিই। আমি কিন্তু কোনো জিনিস বাকি রাখিনি, এরকম কোনো চ্যানেলে কেউ আলোচনা করে না। তো যাই হোক, এই যে মন্ত্রটি ভালোভাবে যখন আপনার মুখস্থ করা হয়ে যাবে, মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে, তারপরে আপনি উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। রুদ্রাক্ষরের মালা দিয়ে, দর্শকর্মা দোকানে রুদ্রাক্ষরের মালা পেয়ে যাবেন, রুদ্রাক্ষরের মালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন। তো বন্ধুরা, এক মালা পাঠ করে নিলে মন্ত্রটি পাওয়ারফুল হয়ে যাবে। তো যদি আপনার রুদ্রাক্ষরের মালা গড়া না থাকে, আপনি 108 বার পাঠ করবেন। 108 বার পাঠ করলেই মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে। তবে উত্তর দিক বা পূর্ব দিক ফিরে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি অবশ্যই জ্বালাবেন, নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন, এমনকি শুদ্ধ আসনে বসে এই কাজটি করবেন। কিন্তু আপনারা যদি অশুদ্ধভাবে থাকেন, শরীর পাক পবিত্র না থাকে, আপনি উজু গোসল না করেন, আপনি যদি শুদ্ধ বস্ত্র পরিধান না করেন, আপনার শুদ্ধ আসন না থাকে, তাহলে কিন্তু কোনো তন্ত্র ক্রিয়া কাজ বা কোনো তন্ত্র মন্ত্রের কাজ কিন্তু হয় না। আপনারা মনে করলেন যে আমি একটা কাজ করলাম, শিক্ষা পেলাম, একটা মন্ত্র মুখস্থ করলাম, কাজ করলাম, হয়ে গেল না, সেভাবে কখনো কাজ হয় না। দেখেন, এই তন্ত্র জগৎটা কিন্তু খুব ভয়ঙ্কর জগৎ, খুব কষ্টর জগৎ। দেখেন, একজন ডাক্তার যদি উনি একজন মনে করেন একজন ডাক্তারি যারা বৈজ্ঞানিক মতে যারা এলোপ্যাথিক ডাক্তার, একজন ডাক্তার মনে করেন তার ডাক্তারি সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে পাশ করে এসেছে একটা ডিসপেন্সারি মানে একটা দোকান নিয়ে ঔষধ বিক্রি করা শুরু করে দেন বা এইরকম কিছু, তাই না? একবারেই তার কষ্ট হয়, আর তার কষ্ট হয় না। আর একজন তান্ত্রিক হতে হলে তার কিন্তু সারা জীবন কষ্ট করতে হয়, কারণ তার ব্রহ্মচর্চা পালন করতে হয়। একজন তান্ত্রিক সদাচার যদি না হয়, সত্যবাদী লোক যদি না হয়, কোনো মিথ্যাবাদী লোক তান্ত্রিক হতে পারে না। হতে পারে তান্ত্রিক শুধু মানুষ ঠকানোর জন্য, কিন্তু কোনো কাজের তান্ত্রিক হতে পারে না। এটা আমার মনে হয় না, আমার বিশ্বাস হয় না, কারণ এই বাংলাদেশে অনেক তান্ত্রিক আমি দেখেছি, বহু তান্ত্রিক আমি দেখেছি। ইন্ডিয়াতেও আমি অনেক তান্ত্রিক, ইন্ডিয়াতে গেছি, ভারতে, যে ওখানে গিয়ে আমি অনেক তান্ত্রিক দেখে এসেছি।
তো ভারতের তান্ত্রিক কিছু কিছু তান্ত্রিক আছেন, তারা যে কাজগুলি করেন কাজগুলি 100% হয়ে যায়। কেন জানেন? তারা ব্রহ্মচর্যা পালন করে, তারা সততার সাথে থাকে, তারা সত্য অনেকটাই তাদের দেহ সবসময় শুদ্ধ থাকে, পবিত্র থাকে। তো পবিত্র দেহের লোক ছাড়া কিন্তু ভালো তান্ত্রিক হওয়া সম্ভব না। তাই আমি যে নিয়মগুলি বলে দিই, অবশ্যই নিয়মগুলি কিন্তু আপনাদের পালন করতে হবে। তো যাই হোক, আপনার এই মন্ত্রটি যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আপনি একটি নাইকেল গাছ থেকে একটি নাইকেল সংগ্রহ করবেন। নাইকেলটি হলুদ রঙের হতে হবে। সেই হলুদ রঙের নাইকেল আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ছবিটি, সেটা দেখে নেবেন। সেই হলুদ রঙের একটি নাইকেল আপনি গাছ থেকে তুলবেন। গাছ থেকে সেই নাইকেলটা তোলার পরে নাইকেলটা যেন আর মাটিতে না লাগে সেইভাবে আপনি সেই নাইকেলটার শূন্যের উপর রেখে সেই নাইকেলটা আপনি ভেঙে ফেলবেন। নাইকেলটা যখন ছুলার পরে ভাঙবেন, ভেঙে যে নাইকেলটা তো বের হবে ভাঙার পরে, সেই নাইকেলটার উপরে আজকের দেওয়া এই মন্ত্রটি আপনি 7 বার পড়বেন, 7টা ফুঁক দিবেন। 7 বার মন্ত্রটি পড়ে 7টা ফুঁক দিবেন। 7টা ফুঁক দিয়ে ওই নাইকেলটি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দিয়ে দিবেন। সে কাঙ্ক্ষিত ব্যক্তি, ওই ব্যক্তি যদি এই নাইকেলটা কোনো মতে খেতে পারে, কোনো মতে যদি একটু সে মুখে দেখায়, আপনার জন্য চিরজীবনের জন্য সে পাগল হয়ে যাবে, বেকুল হয়ে যাবে আপনার জন্য। আপনার প্রেমে হাবুডুবু খাবে সে। আপনার সাথে মিলিত না হয়ে সে কোথাও থাকতে পারবে না। এরকম একটি অন্যতম গুপ্ত বশীকরণ কাজ এই কাজটি। তবে কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না, খবরদার। এই অবহিত কাজে ব্যবহার করে যদি আপনি কোনো বিপদে পারেন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকিব না। তো বন্ধুরা, এই বশীকরণ কাজটি আপনাদেরকে শিক্ষা দিলাম, আপনারা কাজ করেন, কাজ করে সুফল পান। আর আপনাদের কি প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।